আসল ডিজে ম্যামকে ফোন রাখছে ভিক্ষা দে। আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ডিজে ও ম্যামাগো কাইলাসারাকে নিয়ে, অর্থাৎ হাসান মাহমুদ ভাইকে নিয়ে। যে মানুষটিকে আমার সামনে আমাদেরকে এত বিনোদন দেয়, সে মানুষটির জীবন কাহিনী শুনতে পারবেন আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি জানতে পারবেন হাসান মাহমুদ ভাইয়ের অজানা কিছু কাহিনী। বাট আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারও কিছু কাজে দিতে পারে, তো কথাটি আপনি মনোযোগ দিয়ে শুনেন। তো আর কি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি আছি আপনাদের মাঝে জুবাইদ মজার একটি লাইভ স্টোরি গল্প নিয়ে। তো আর কি বলবো, এটা আমার চ্যানেলের প্রথম রং ভিডিও, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এটা রিকোয়েস্ট হলো আপনাদের প্রতি। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো আছে যেটা সালটা ছিল 2005, বাংলাদেশের বালুকা জেলায় তার জন্ম হয়েছে। বর্তমান সাল 2026, এই অনুযায়ী তো আমরা হিসাব করি বর্তমানে তার বয়স আছে 21+। তো আছে যেটা সে কন্টেন্ট জগতে পাড়া দিয়েছে 2020 সালে, আজ থেকে আরো 6 বছর আগে। 2017-18 সালে সে ভিডিও বানাইতো লাইকের মাধ্যমে। তখন সে মনোযোগ দিত না তার কন্টেন্টের ভিতরে, মানে সে এমনি ভিডিও আপলোড করতো লাইকের মাধ্যমে অথবা টিকটকের মাধ্যমে। তো বাট এভাবে চলতে থাকলো তার জীবন কাহিনী। তখন সাল ছিল 2020, তখন সে ভাবলো যে আমি অনলাইন জগতে একটা না একটা কিছু করতেই চাই। তো আর কি, যেই কথা সে একটা ইউটিউব চ্যানেল করলো আর একটা ফেসবুক পেজ করলো। মানে 2020 সালে তখনকার কন্টেন্টটাকে মানুষ একদম ট্রল ভাবে দেখতো, মানে গ্রাম অনুযায়ী এটা একদম সাবরিগিরি ছিল 2020 সালের ভিতরে। তো সে কন্টেন্ট তৈরি করতে লাগলো তার ফ্রেন্ড সার্কেল নিয়ে, তো স্লো ভাবে ভিডিও আপলোড করতো, কারণ গ্রামের মানুষ এগুলো পছন্দ করতো না। তো এইভাবে প্রায় 2-3 বছর কেটে যায়, সে কিছুই করতে পারে না অনলাইন জগতের ভিতরে। তখন তার ফ্রেন্ড সার্কেলটাই বললো, দেখ হাসান, তোকে দিয়ে এগুলো হবে না, তুই এগুলো বাদ দিলা এখন থেকে। তো এক সময় তার ক্যামেরা ধরার মানুষটাও ছিল না, কারণ যেই ক্যামেরা ধরতো তার ভিডিওর জন্য তাকে এলাকার মানুষ ট্রল করতো আর কি, মানে সে সফলতার মুখ পেয়েছে না তার জন্য আর কি। আর পরিবার নিয়ে কি বলবো, পরিবারের কথা বলতে চাই না। তো আর কি, তার পরিবার তো চাপ আসতে লাগলো, তোকে দিয়ে এগুলো হবে না, তুই এগুলো বাদ দি। তখন হাসান মাহমুদ ভাই একদম ডিপ্রেশনে পড়ে যায়। তখন সে ভাবতে লাগলো যে যেহেতু এই লাইনে আমি পাড়া দিয়েছি, একটা না একটা কিছু করে দেখাবো আমি। তো সে 2023-24 সালের ভিতরে টিকটক একটা অ্যাকাউন্ট করলে নতুন ভাবে। তো যেই কথা সেই কাজ, সে ভিডিও আপলোড করা শুরু করতে থাকে একদম নিউ কোয়ালিটি ভাবে। তো আস্তে আস্তে তার ভিডিও ভাইরাল হতে লাগলো সব প্ল্যাটফর্মের ভিতরে, কিন্তু সে টিকটকে একটু বেশি জনপ্রিয় হতে লাগলো মানুষের কাছে। তো বর্তমানে 2026 সালের ভিতরে তার টিকটক ফলোয়ার আছে প্রায় 18 লাখের মতো। আর টিকটক অ্যাকাউন্টের প্রত্যেকটা ভিডিও তার মিলিয়ন ভিউজ চালিয়ে যায়। তার শুধু টিকটকের জনপ্রিয়তা না, তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছে প্রায় 7 থেকে 8 লাখের মতো। আর তার প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিও তার মিলিয়ন ভিউজ চালিয়ে যায়। দেখেন ভাই, ধৈর্য মানুষের এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তো হাসান ভাইয়ের জীবন কাহিনীতে আমরা কি শিখতে পারলাম? একজন মানুষের মোটিভেশন দিয়ে আপনার কিছুই হবে না যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে। আর হ্যাঁ ভাই, চেষ্টাও কিন্তু করতে হবে, চেষ্টা না করলে ধৈর্য দিয়ে কিছুই হবে না। দেখেন ভাই, শুধু হাসান ভাই না, অনেক মানুষের জীবন কাহিনী এমনটা হয়। আর তো আমার কথা বলতে যাই তো আজকে রাত দিন পুরাবে, আমি তো সফলতার মুখ এখনো পেয়েছি না। তো আমার কিছু অডিয়েন্স তো জানেন, আমার চ্যানেলের আগের ভিডিওটি ভালোই একটু ভিউ হতো, এর ভিতরে আমি মনিটেশনও পেয়েছিলাম, কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আমার সবকিছু চলে গেল। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও রিউজ কন্টেন্টের কারণে ডিলিট করা লাগছে। তো সমস্যা নেই, আমার ধৈর্য শক্তি সবকিছুতে চেষ্টা করবো, খালি আপনাদের ভালোবাসা লাগবে, এটাই চাই আপনাদের প্রতি। আর যদি আপনারা তো আমার পাশে থাকেন, তাহলে এগুলো চ্যানেল দাঁড়া করানো কোনো বিষয় না। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।